নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। জনগণের সুবিধার্থে একাধিক উন্নয়নের কাজ করছে নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েত। এদিন মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটু গাবুর সংসদে এই বার্ষিক গ্রাম সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুব্বা, সমিতির কর্মাধ্যক্ষ পৃথ্বীশ রায়, মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ, উপপ্রধান রঞ্জন চিকবরাইক সহ অন্যান্যরা। এদিন 2023-2024 অর্থবর্ষের আর্থিক প্রতিবেদন জনগণের কাছে উপস্থাপন করে এবং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেন প্রধান গৌতম ঘোষ জানান, মানুষের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক কাজ করেছে বা করছে। আগামী দিনে সমাজের উন্নয়নে একাধিক কাজ হাতে নেওয়া হয়েছে। মনিরামী সীমান্ত এলাকায় হাতির সমস্যা সমাধান করতে ইতিমধ্যে লাইট ও ওয়াচ টাওয়ার বসানো নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। আপনাদের 23-24-এর বার্ষিক গ্রাম সভা ছিল, কি আলোচনা হলো এবং কি কি বিষয় নতুন করে উঠে আসলো? দেখুন, এটা আমাদেরকে প্রত্যেক বছরই করতে হয়, যে বার্ষিক সভাটা আইবিআর সভা বলে এটাকে। আজকে আমাদের মনিরাম অঞ্চলের অন্তর্গত কেটুকাপুর সংসদে 23-24-এর গ্রাম সভা অনুষ্ঠিত হলো এবং এক বছরে আমরা মনিরাম অঞ্চলে কি কি কাজ, উন্নয়নমূলক কাজ মনিরামের অঞ্চলের ভোটারদের দিতে পেরেছি সেটা বিস্তারিত আলোচনা হলো এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতকে একটা সুসংবদ্ধ গ্রাম পঞ্চায়েত তৈরি করতে গেলে যেসব জিনিসের প্রয়োজন, শুধু রাস্তা কালপাট বানালেই সেটা উন্নয়ন না। আমরা মনিরাম গ্রাম পঞ্চায়েত সামাজিক উন্নয়নের দিকে নজর রেখেছি এবং জোর দিয়েছি। আমরা রাস্তাঘাট থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে, কৃষি থেকে আরম্ভ করে এবং আমাদের চা বাগানের শ্রমিকদের উন্নয়ন থেকে আরম্ভ করে আমাদের বিস্তীর্ণ এরিয়া, একদিকে আমাদের চা বাগানের শ্রমিকরা আছে, একদিকে আমাদের কৃষিজীবী মনিরামের অঞ্চল, এবং এদের যে ধরনের উন্নয়ন প্রয়োজন আমরা সেভাবে এক বছর কাজ করেছি এবং আগামীতে আমাদের সেইভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন আমাদের হাতি করিডোর এরিয়া, মনিরাম অঞ্চলটা একদম বর্ডার ঘেঁষে ভারতবর্ষের শেষ প্রান্তের গ্রাম পঞ্চায়েত এবং আমাদের পিছনে মেচি নদী, তার ওপারে নেপাল, এবং পার্শ্ববর্তী যে জঙ্গল থেকে আমাদের হাতি মনিরাম অঞ্চলের কৃষকদের ফসল নষ্ট করে এবং বহু মানুষ প্রাণঘাতী হামলাতে মারা গেছেন, বাগান থেকে শুরু করে বস্তি অবধি। আমরা সেদিকে নজর দিয়ে আমরা ট্রাইবেল ডেভেলপমেন্ট ফান্ডের থেকে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমাদেরকে আশ্বাস করেছেন যে আমাদেরকে পথবাতি বাগান এরিয়াগুলোতে করে দেওয়া হবে, যাতে মানুষ আলোর মাধ্যমে হাতিগুলোকে নির্ধারণ করতে পারে। এবং ওয়াচ টাওয়ার, সেটাও আমরা স্কিম পাঠিয়েছি, আগামী 24-25-এ সেগুলো হয়তো হবে। এবং তার সঙ্গে হেলথ সেন্টার থেকে শুরু করে স্বাস্থ্য এবং শিক্ষা, যেটা গুরুত্বপূর্ণ জিনিস সমাজকে উন্নত করতে হলে, গ্রামকে উন্নত করতে হলে। সেই ক্ষেত্রে আমাদের বেলগাছিতে স্বাস্থ্যকেন্দ্র ভবন প্রায় শেষের দিকে, আমাদের কেটুকাপুরের স্বাস্থ্যকেন্দ্র কাজ শেষের দিকে, আমাদের ব্যাঙাইজোতে একটা স্বাস্থ্যকেন্দ্র আমাদের অ্যালটমেন্ট হয়েছে, আমরা খুব শীঘ্রই সেটা শুরু করব। এবং প্রত্যেকটা স্কুলের প্রতি আমরা নজর গত ইয়ারেও রেখেছি, আগামী ইয়ারের উপর জোর দেওয়া হয়েছে। শিশু শিক্ষা থেকে আরম্ভ করে আমাদের এসএসকে, এমএসকে প্রাইমারি স্কুল এবং আমাদের জুনিয়র হাই স্কুল, আপারময় মনিরাম অঞ্চলের, সেগুলোর কি কি প্রয়োজন আমরা জেনে সেখানে কীভাবে কাজ করে উন্নয়ন করা যায় স্কুলগুলো, বাচ্চারা যাতে স্কুলমুখী হয় সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে, এবং তার সঙ্গে রাস্তাঘাট এবং পথবাতি, কৃষি বাগান ছাড়াও কৃষি এরিয়াতে আমরা প্রচুর সোলার লাইট বসিয়েছি, আরও আগামীতে বসাবো। এই চিন্তাভাবনা, এই পরিকল্পনা আমরা আগামী বছরের জন্য রেখেছি।